আজ আমি বানাবো পাবদা মাছের একদম নতুন একটি দুর্দান্ত ইউনিক একটি রেসিপি। সিম, আলু এবং টমেটো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই গরমের সময় কিন্তু সিমটা পাওয়া যায়, বাট কিন্তু শীতকালীনের সবজি হয়তো সেই স্বাদটা পাওয়া যাবে না, কিন্তু গরমকালেও শীতে সেই ফ্লেভারটা পেতে হলে অবশ্যই আজকে আমার রেসিপিটি তোমরা ফলো করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবারও তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ হলুদ দিয়েছি যেন মাছটা লেগে না যায়। আর মানে পাবদা মাছ যেহেতু ফুটে গায়ে আসে, কিন্তু লবণ আর হলুদটা দিলে না গায়ে ছিটকে এসে পড়বে না। তারপর দেখো এখানে আমি একে একে সবগুলো পাবদা মাছ যে রেখেছিলাম হলুদ এবং নুন দিয়ে, এগুলো আমি এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমি পাবদা মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করে এখন অপর পিঠটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। খুব হালকাভাবে আমি পাবদা মাছগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাবদা মাছগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেমভাবে আমি বাকি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো দিয়েও আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর দেখো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে 10-15 সেকেন্ডের মতো আমি এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, তোমরা এখানে কম বেশি অ্যাড করতে পারে যতটুকু তোমাদের প্রয়োজন। তারপর আমি আলুটা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে শিম। আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা শিমটা দিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়, একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা। তারপর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সিম আর আলুটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কষানো। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু গরমকাল আর এখনকার টমেটোগুলো না একটু কম কিন্তু সিদ্ধ হতে চায়। এরপর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিব হচ্ছে এখানে আমি লবণ আধা চা চামচ, এর চাইতে একটুখানি বেশি। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সবগুলো শুকনো মশলা, তার জন্য পুড়ে যেন না যায়, তার জন্য একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব, একদম লো টু মিডিয়ামে রেখে। 3-4 মিনিট কষানোর পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, শিম আলু সব কিছু কিন্তু। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নার বন্ধুরা গরম জলটা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। জলটা দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। আমি পরে আবার একটুখানি জল দিয়েছি, মনে হচ্ছিল একটু কম হয়েছে, তার জন্য জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে একদম শেষ দিকে একটুখানি ধনেপাতা, এখনকার ধনেপাতা না অতটা ফ্লেভারটা অতটা ভালো লাগে না, বাট ছিল তাই একটু দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, আর ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে তোদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ। লবণটা একটু কম হয়েছিল, তার জন্য দিয়ে আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ভেজে রাখা পাবদা মাছগুলো আমি এর সাথে অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই করেছিলাম। পাবদা মাছগুলোকে আমি কিন্তু কালারফুল করে ভাজিনি,
তারপর একদম হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দেব, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। তার জন্য মাছগুলো দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো এখন এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর একদম শেষে আমি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। তবে গ্যাসটা আমি অফ করে দেব এই পর্যায়ে একদম। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।